দাস রুদ্র, পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে আমরা মেইনলি কথা বলবো ক্লিপার সার্কিট নিয়ে, যেটা হচ্ছে ইলেকট্রনিক্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো ক্লিপার সার্কিট জানার আগে আমাদেরকে জানা লাগবে ডায়োডের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। তো জেনারেলি ডায়োডে সার্কিটে আমরা এই সাইনটা ইউজ করি ডায়োড বোঝাতে, যেটার একদিক বড় প্রান্ত। বড় প্রান্তটাকে আমরা জেনারেলি পি টার্মিনাল, পি জাংশন বা পজিটিভ টার্মিনাল বা অ্যানোড বলে থাকি, এবং যেই দিকে একটাই মাত্র কালো দাগ ওই দিকে হচ্ছে এন জাংশন, নেগেটিভ টার্মিনাল বা ক্যাথোড বলে থাকি। জেনারেলি সার্কিটে আমরা এই সাইনটা তো ইউজ করি না। অ্যাকচুয়াল ডায়োড দেখতে এইরকম হয় নিচে, যেটার একদিকে হচ্ছে বড় কালো প্রান্ত থাকে, বড় কালো প্রান্তটার নাম হচ্ছে পি টার্মিনাল, আর একদিকে ছোট প্রান্ত থাকে ওইটার নাম হচ্ছে এন টার্মিনাল। তো ডায়োডের ক্যারেক্টারিস্টিক হলো, ডায়োডের প্রত্যেকটা ডায়োডেই, বিশেষ করে যদি আইডিয়াল ডায়োড না হয়, প্র্যাকটিক্যাল কেসে কোনো ডায়োডই আইডিয়াল ডায়োড না, আইডিয়াল ডায়োড না হলে প্রত্যেকটা ডায়োডেরই একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে। থ্রেশহোল্ড ভোল্টেজ কি? থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে যে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট গেলে একটা সার্টেন অ্যামাউন্টের কারেন্ট ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ হয়, সেটাকে আমরা বলছি থ্রেশহোল্ড ভোল্টেজ। জেনারেলি কেস এখানে দুই রকম হইতে পারে। কেস ওয়ানের ক্ষেত্রে যদি থ্রেশহোল্ড ভোল্টেজটা অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে বেশি হয়, তখন জেনারেলি ডায়োডটা আচরণ করে হচ্ছে ওপেন সার্কিটের মতন, অর্থাৎ কারেন্ট ফ্লো হয় না বললেই চলে একবারে, যেহেতু সার্কিটটা ওপেন হয়ে যায়। কেস টুতে যদি থ্রেশহোল্ড ভোল্টেজটা কম হয় অ্যাপ্লাইড ভোল্টেজের থেকে, অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজ বেশি, তখন জেনারেলি সার্কিটটা কি হয়ে যায়? শর্টেড হয়ে যায়। শর্টেড মানে কি? যে পুরোটাই শর্ট হয়ে যায়, মানে যত কারেন্ট আমরা অ্যাপ্লাই করছি ঠিক ততটাই এর মধ্য দিয়ে ফ্লো হবে, কোনো ড্রপ হবে না। তো ক্লিপার সার্কিট বলতে কি বোঝায়? ক্লিপার সার্কিট বলতে বোঝায় যে আমরা একটা জেনারেলি ওয়েভ ফর্ম, ইনপুট ওয়েভ ফর্ম, কোনো একটা মেশিন বা কোনো একটা বস্তু থেকে ইনপুট যে ওয়েভ ফর্মটা আছে, ওই ইনপুট ওয়েভ ফর্মের সার্টেন অ্যামাউন্ট বা অ্যান্টিসিপেটেড অ্যামাউন্ট আমরা কেটে দিই ক্লিপার সার্কিটের মাধ্যমে, যদি ক্লিপার সার্কিটের মধ্য দিয়ে ফ্লো করানো হয়। তো আমরা একটা উদাহরণ দেখি ক্লিপার সার্কিটের, যেমন এই উদাহরণটা, যেটাতে হচ্ছে একটা ইনপুট ওয়েভ ফর্ম পিক টু পিক ভিএম টু ভিএম। এখানে হচ্ছে একটা ক্লিপার সার্কিট আছে, যেটাতে হচ্ছে একটা অ্যাপ্লাইড ভোল্টেজ, ইনপুট ভোল্টেজটা, যেটা ইনপুট ওয়েভ ফর্ম আমরা দেখতে পাচ্ছি, ওই ইনপুট ভোল্টেজটাই দেওয়া হচ্ছে ভি ইন। আর একটা নেগেটিভ টার্মিনাল ডায়োডের সাথে যুক্ত করা আছে ভি ভোল্টের, এবং ডায়োডটাকে আমরা ধরছি হচ্ছে আইডিয়াল ডায়োড। তো আইডিয়াল ডায়োড ধরলে কি হবে? যদি পজিটিভ হাফ নিয়ে আমরা চিন্তা করি, পজিটিভ হাফ নিয়ে চিন্তা করলে দেখা যাবে যে যদি যে সময়টাতে হচ্ছে ভি ইনপুট মাইনাস ভি, যেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল ডায়োডের সাথে যুক্ত আছে, নেগেটিভ ভোল্টেজ টার্মিনাল, সেটা যেই মুহূর্তে ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ডায়োডটা শর্ট সার্কিটের ন্যায় আচরণ করবে, অর্থাৎ সার্কিটটা শর্টেড হয়ে যাবে ডায়োডের যে পার্টটুকু। তখন আমরা কি পাবো? তখন ভি আউট ইকুয়াল টু পাবো হচ্ছে ভি ইন মাইনাস ওই যে নেগেটিভ ভোল্টেজ টার্মিনালটা যুক্ত আছে ওইটা, মানে ভি ইন মাইনাস ভি। আর যদি এখানে আইডিয়াল ডায়োড না হয়, আমরা তো আইডিয়াল ডায়োড ধরে করছি, আইডিয়াল ডায়োড না ধরে করলে দেখা যাবে যে ওই থ্রেশহোল্ড ভোল্টেজটা বাদ যাবে, এই যে ভি আউট ইকুয়াল টু যা পেয়েছি তার থেকে থ্রেশহোল্ড ভোল্টেজটা বাদ যাবে। তো ওই যে আমি যেটা বললাম যে আদারওয়াইজ ওপেন সার্কিট মানে বোঝায় যে এই যে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে যতক্ষণ না বেশি হবে ঠিক সেই সময়টুকু এটা এটা হচ্ছে ওপেন সার্কিটের মতন আচরণ করবে, মানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ ভি আউটপুটে আমরা কোনো ভোল্টেজ বা ওয়েভ ফর্ম পাবো না। এবার যদি আমরা নেগেটিভ হাফের জন্য চিন্তা করি, তখন দেখা যাবে যে সব ক্ষেত্রেই থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হবে, কারণ অলরেডি একটা নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ ভোল্টেজ টার্মিনাল ডায়োডের সাথে জয়েন আছে, আমরাও আবার প্রয়োগ করছি নেগেটিভ, তো এখানে তো থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হওয়ার কোনো চান্সই নাই। তখন দেখা যাবে যে সব ক্ষেত্রেই ভি আউটপুট জিরো। কেন ভি আউটপুট জিরো? কারণ সার্কিটটা সব ক্ষেত্রেই ওপেন হয়ে থাকবে। তো ভি আউটপুট বা যেখানে আমরা আউটপুট মেজার করছি ওখানে কোনো ওয়েভ ফর্মই আমরা পাবো না বা কোনো সিগন্যালই পাবো না। তো এই যে পজিটিভ হাফ আর নেগেটিভ হাফ যেটা বললাম, এই দুইটা যদি একসাথে জয়েন করি, তখন দেখা যাবে যে আমরা এই ওয়েভ ফর্মটা, টোটাল ওয়েভ ফর্মটা টি পর্যায়কালের জন্য পাচ্ছি। কেন? কারণ প্রথমে তো আমরা বললাম যে যে সময়টুকুতে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হবে না ওই সময়টুকু ওপেন সার্কিট বা জিরো ভোল্ট পাবো। ওপেন সার্কিট হলে তো আমরা দেখতে পাচ্ছি জিরো ভোল্ট পাই আউটপুটে। যে সময়টাতে ওপেন হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে সেই সময়টাতে আমরা ওয়েভ ফর্ম পেতে শুরু করব। আর পেতে পেতে কোন পর্যন্ত যাবে? পজিটিভ হাফের সর্বোচ্চ বা পিক ভ্যালুটা আমরা যেটা পজিটিভ ভাবে ডিটারমাইন করেছি ওই পর্যন্ত যাবে, মানে ভিএম মাইনাস ভি বা ভি ইনপুট মাইনাস ভি। আর নেগেটিভ হাফে তো কোনো ভোল্টেজ যাচ্ছেই না, তাই নেগেটিভ হাফে আমরা সব ক্ষেত্রে কি পাবো? জিরো ভোল্ট পাবো।
তো আশা করি এই সার্কিটটা ভালোভাবে বুঝলে যত ক্লিপার সার্কিট আছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক কাজে লাগিয়ে আমরা তত ক্লিপার সার্কিটের জন্যই আউটপুট ওয়েভ ফর্মটা টি পর্যায়কালের জন্য বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে।